মুসিবত দিয়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. الآيات. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم فيهما كتاب الله وسنة الرسول. الحديث. হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়া।
শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পেটে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পেটে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনা প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত পারবো না। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনাল্লাহ মুরুদুলাল আকাইন আন্দা তাজদারে মাদিনা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে আজকে মুসলমানের প্রতি এত বিপর্যয় কেন। আজকে আমরা মুসলমান, কিন্তু এর পরেও কেন আমাদের প্রতি এত বিপর্যয়, কেন আমাদের প্রতি এত মুসিবত? এর দুইটা মূলত কারণ। সেই দুইটা কারণ কি? এক নাম্বার হলো সুন্নাতুর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং এক নাম্বার হলো কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব। এই দুইটা জিনিস থেকে আমরা হটে গেছি, এই দুইটা জিনিস থেকে আমরা সরে গেছি, এই দুইটা জিনিস আমাদের ভিতর থেকে আমরা সরিয়ে দিয়েছি, দূরে হটিয়ে দিয়েছি। এর জন্য আজকে আমরা মুসলমান হয়েও আজকে আমরা মানুষের কাছে অপদস্থ, আজকে মানুষের কাছে আমরা লাঞ্ছিত ভাঞ্ছিত হয়ে যাচ্ছি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। তোমরা আমার দুটি দেওয়া জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে ততদিন তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে তিনি বললেন কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব, আর দ্বিতীয় নম্বরে তিনি বললেন সুন্নাতুর রাসূল এবং নবীজির সুন্নাত অর্থাৎ হাদিস। আজকে আমরা এই দুইটা জিনিস থেকে সরে গেছি। আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আজকে আমরা মুসলমান, আজকে আমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে রোজা রাখি না। আজকে আমরা হক ইনসান বিচার করতে পারি না। এর জন্য আজকে আমরা মুসলমান সব জায়গায় অপদস্থ হয়ে আছি। এবার আপনি বলবেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো সবই করি, আমি তাহাজ্জুদ আদায় করি, কিন্তু আমার উপরেও কেন এত মুসিবত? তাহলে একটা ঘটনা শুনুন। একদিন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোর কি প্রশ্ন বল। মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমার একটা প্রশ্ন হলো যে আমি সবই ভালো কাজ করি, আমি নামাজ পড়ি, আমি ভালো কাজ করি, কিন্তু এর পরেও কেন আমার প্রতি এত মুসিবত আছে, আপনি বলুন তো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুই কিছুদিন আগেকার কথা তুই স্মরণ কর, তোকে একটা তোর পায়ের মধ্যে লাল পিঁপড়েতে কামড় মেরেছিল, তাই তো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আমার পায়ের মধ্যে পিঁপড়াতে কামড় মেরেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কয়টাতে কামড় মেরেছিল তোকে? মুসা আলাইহিস সালাম বললেন, একটাতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কয়টাকে মেরেছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, যত পিঁপড়ে ছিল আমি ঝাঁককে আমি ডোলডে করছিলাম মেরে ফেলে দিয়েছি। তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোনো মানুষ যখন ভালো কাজ করে, কোনো মানুষ যখন নামাজ পড়ে, তাহাজ্জুদ আদায় করে, এক কথায় সমস্ত ভালো কাজ করে, তারপরেও কেন তার উপরে মুসিবত আসে? কারণ সে নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, তাহাজ্জুদ পড়ে ঠিকই, কিন্তু তার পাশে বাড়ির লোকের নামাজ পড়ে না, তার পাশে বাড়ির লোক বেনামাজি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসিবত দেন তখন সকলকে একসঙ্গে মুসিবত দেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বললেন যে তোমাদের উপরে মুসিবত কেন আসে, কি কারণে আসে তোমরা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমরা মুসলমান তোমাদের উপরে যে কোনো মুসিবত আসে না কেন, ওটা তোমার কুকর্মে দ্বারাই আমি আল্লাহ দিয়ে থাকি। তোমার খারাপ কর্ম দ্বারাই আমি আল্লাহ তোমাকে মুসিবত দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা খারাপ কাজে লিপ্ত হও, গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, এর জন্য আমি আল্লাহ তোমার উপরে মুসিবত দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখন কোনো আমার বান্দা খারাপ কাজে, অশ্লীল কাজে যখন লিপ্ত হয়ে যায়, তখন আমি আমার ওই বান্দাদেরকে আমি মুসিবত দিই, বালা দিয়ে তাকে পরীক্ষা করি এবং তাকে এই করে তাকে আমি কষ্ট দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে যে কোনো মুসিবত আসে না কেন, তোমরা আমার কাছে সাহায্য চাইবে, তোমরা আমাকে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের সঙ্গেই থাকব, কিন্তু তুমি আমার কাছে তুমি ধৈর্য ধরে তুমি আমার কাছে সাহায্য চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষের দল, তোমরা কি করো, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তোমরা যে কোনো মুসিবতে ফেসে গেছো না কেন, তোমরা যে কোনো বিপদে ফেসে গেছো না কেন, তুমি আমাকে বলো, হে আমার রব, তুমি আমাকে সাহায্য করো, আমি এই কাজে ফেসে গেছি, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা সকল, তোমরা যখন কি করবে, ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তো করব, এমনকি তোমাদের আরেকটা জিনিস উপকার করব। সেই উপকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সঙ্গে থেকে যাব। তোমার সঙ্গে যদি আমি আল্লাহ থেকে যাই, তাহলে তোমার কোনো মুসিবত হবে না, তোমার ওপরে কোনো অসুবিধা হবে না, তোমার ওপরে কেউ নিষ্পেষণ চালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটি আয়াতের মধ্যে তিনি বললেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাঈর আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমালাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াবুদু, তোমরা ওই কাবার ঘরের মালিকের ইবাদত করো, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো। যদি তুমি আল্লাহর ইবাদত করো, তাহলে তোমার লাভ কি হবে? তোমার নগদ দুইটি লাভ হবে। এক নাম্বার লাভ হবে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, তোমার উপরে যখন কোনো নিষ্পেষণ চলবে, তখন ওই কাবার ঘরের মালিক অর্থাৎ আল্লাহ তোমাকে সেই মুসিবত থেকে সাহায্য করবে, রক্ষা করবে। আরেকটা লাভ হবে, সেই লাভটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন
লাহুম মিন খাওফ। তুমি মুসলমান, তুমি আল্লাহকে ডাকবে, তুমি আল্লাহর হয়ে যাবে। তোমার আরেকটা লাভ হবে যে তোমার রুজির ডালি অর্থাৎ আল্লাহ তাআলা ভরে দেবে, অর্থাৎ তোমার সমস্ত রুজি রোজগারে বরকতের ডালিতে আল্লাহ ভরে দেবে। এর জন্য আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষের দল, তোমরা যে কোনো মুসিবতে ফেসে যাও না কেন, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আমরা আজকে মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে জানি না। আমরা কি করি? আমরা যখন কোনো মুসিবতে ফেসে যাই, আমরা আজকে দেখেন মুসলমান, আজকে পরের পর আজকে পরস্পর আজকে বিপদ আসতে আছে। আজকে আমরা মুসলমান, আমাদের ওপরে প্রথমে একটা মুসিবত এসেছিল আমাদের দেখা মতে, যে আমাদের প্রথমে মুসিবত হলো এনআরসি নিয়ে আমরা ভুগছিলাম। এরপরে সেটা যখন চলে গেল, তখন আমরা করোনা ভাইরাস নিয়ে আমরা ভুগলাম। এরপরে সেটাও যখন চলে গেল, আমরা সম্পত্তি নিয়ে ভুগলাম। এরপরে আজকে এশআইআর নিয়ে আজকে আমরা ভুগছি। কিন্তু এটা কেন? এটা শুধু আমরা মুসলমান, এটা আমাদের জন্যই হচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুসলমান, তোমাদের ওপরে এত মুসিবত আসছে, কিন্তু তোমরা আমাকে কি একবার ডাকছো? তোমরা তো আমাকে ডাকতেই জানো না, তাহলে তোমরা কিভাবে তোমরা সাহায্য পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আমরা কি করছি? আমরা যখন আমাদের উপরে কোনো মুসিবত চলে আসছে, তখন আমরা মিছিল বাইর করে নিচ্ছি, আমরা ওই মিছিলে আমরা চলে যাচ্ছি, এবং ওই মিছিলে থাকছে কারা? যারা সুদারু, যারা মডারু, যারা লম্পট, তারাই ওই মিছিলের মধ্যে সামিল থাকছে। তাহলে কি আমরা ওই মুসিবত থেকে আমরা রেহাই পাবো? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তুমি যে কোনো কাজে ফেসে যাও না কেন, তুমি আমার কাছে চাও, তুমি আমাকে নামাজের মধ্যে বলো, হে আল্লাহ, আমি এই কাজে ফেসে গেছি, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে জানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি আবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু, তুমি হতাশ হয়ে যেও না, ওয়ালা তাহজানু, তুমি নিরাশ হয়ে যেও না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ বললেন যে তুমি যদি মুমিন হও, তাহলে তোমরাই বিজয় হবে, তোমরাই সফল হবে। কারণ আমি তোমার পূর্ববর্তী লোকেদেরকেও বিজয় দেখিয়েছি, তারাও অনেক মুসিবতে ফেসেছিল, কিন্তু তাদেরকেও আমি বিজয় দেখিয়েছি। তার মধ্যে একজন হলো, সে হলো আসিয়া। আমরা সকলেই চিনি ফেরাউনকে। ফেরাউন এত বড় জালেম ছিল যে মোদির থেকে লাখো গুণে জালেম ছিল ফেরাউন। এই ফেরাউনের বিবি আসিয়া আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, কিন্তু ফেরাউনকে, তার নিজের স্বামীকে কোনোদিন আল্লাহ বলে মেনে নিতে পারেনি। সে হলো কে না, সে হলো ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন যখন এলান করে দিল, মিশরের মধ্যে যখন বলল, আনা রব্বুকুমুল আলা, মিশরবাসীরে, আমি তোমাদের বড় আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলো, আমি তোমাদের বড় আল্লাহ। মিশরের মধ্যে যখন ফেরাউন এই আন্দোলন শুরু করে দিল যে তোমরা আমাকে আল্লাহ বলো, সবাই তাকে আল্লাহ বলে মেনে নিল। যারা প্রকৃত মানের ঈমানদার ছিল, যারা প্রকৃত মানের মুমিন ছিল,
তারা কোনোদিন তাকে আল্লাহ বলে মেনে নেয়নি। তার মধ্যে একজন হলো তার বিবি আসিয়া। ফেরাউনের বিবি আসিয়া তাকে কোনোদিন আল্লাহ বলে মেনে নেননি। ফেরাউন কি করলো, তার স্ত্রী আসিয়াকে এত কষ্ট দিল, তাকে মাটির মধ্যে নয়, কাদার মধ্যে নয়, তাকে বাড়ির মধ্যে, কাঁচের মধ্যে তাকে টানাটানি করতে লাগলো এবং তার গা ঘা হয়ে গেল, তার শরীরটা রক্তাক্ত হয়ে গেল। এরপর তাকে বলছে, আসিয়া এবার তুই কি বলছিস বল। ফেরাউন তাকে বলছিস কি বলছিস বল। আসিয়া বলছে, তোমাকে আল্লাহ বলবো না। তার উপরে এত মুসিবত, তার উপরে এত অত্যাচার, এরপরেও সে আসিয়া তাকে কোনোদিন আল্লাহ বলে মেনে নেননি। কিন্তু দেখেন এরপরে কি হলো, যখন ফেরাউনের বিবি আসিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন, হে আমার রব,